ভালোবাসার প্রকাশের আর কোনো মাধ্যম আমার জানা ছিল না। যেটা ছিল সেটা দিয়েই তোমাকে বলতে চাই, ভালোবাসি। I love you, Jessia. How dare you propose me like that? Do you have any idea who I am? আমি এই ইউনিভার্সিটির সবচাইতে সুন্দরী মেয়ে, আর তুমি এই ইউনিভার্সিটির সব থেকে কুৎসিত ছেলে হয়ে জেসিয়াকে প্রপোজ করার সাহস পাও কোত্থেকে? এই ছেলে, তোমার বাসায় আয়না নাই? বাসায় আয়না দেখো না? নিজের ফেস দেখো। তোমার সাহস হয় কিভাবে ক্যাম্পাসের সব থেকে হ্যান্ডসাম ছেলেরা পর্যন্ত আমার সামনে দাঁড়ানোর সাহস পায় না? আর তুমি তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে। আমি যেন আর কখনো তোমাকে আমার চোখের সামনে না দেখি। গেট দ্য হেল আউট অফ মাই সাইট। থ্রো হিম আউট অফ দিস ইউনিভার্সিটি। যাও। ও সাহস হয় কেমনে? ঠান্ডা হ, শান্ত হ তুই। আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো তোমাকে ভালোবাসছি। কাউকে ভালোবাসা কি অন্যায়? কে তুই? তুই কে? তুই কেন রে ভালোবাসতে যাবি? তুই বামুন হয়ে চাঁদের দিকে হাত বাড়াইছিস কেন? হ্যাঁ? Who are you? Look at your face. নিজের চেহারার দিকে তাকা। Ugly face, ugly teeth. See? তো সাহস কি করে হয় জেসিয়ার মতো এত সুন্দরী একটা মেয়েকে ভালোবাসা? হ্যাঁ, তো সাহস কি করে হয়? কেন কেন তুই ওকে ভালোবাসতে গেছিস? কেন ওকে ভালোবাসতে গেছিস? তুই কেন ওকে ভালোবাসতে গেছিস? It's your fault. It's তোর আপনি অনেক ভালো গান করেন। ধন্যবাদ। এটা আপনি রাখেন। না না ভাই, আমি টাকার জন্য গান করছি না। ও আচ্ছা, আপনি একদিন অনেক বড় শিল্পী হবেন। দোয়া করবেন। আর কে? তোমার গলা আমার ভালো লেগেছে। হিয়ার্স মাই কার্ড। ধরো, টেক ইট। দেখা হবে। আপনি কি আশিক? জি। আসেন। ভাইয়া
উনি আসছে। ও আসছো তুমি? জি। এতদিন তো বাইরে বাইরে অনেক গান করলা, এখন দেখা যাক প্রফেশনাল জায়গায় কি করো। কথা খুঁজি পাই না। হচ্ছে না? আশিক, আশিক না? জি। শোনো, ইউ নিড টু ফিল দ্য মিউজিক। ভেতর থেকে গানটা গাও, মেক লাভ উইথ দ্য মিউজিক, ইউ নো। আবার যাই। তোমারও তো এমনই হয় তাই না। কথা খুঁজি পাই না। তোমারও তো এমনই হয় তাই না। বুঝছি, হবে, একটু সময় লাগবে, হয়ে যাবে। কথা খুঁজি পাই না। তোমারও তো এমনই হয় তাই না। কথা খুঁজি পাই না। তোমারও তো এমনই হয় তাই না। ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে। আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। ফুলের মতো মুখে তোমার কথার বাগান ফুটবে। আমার হৃদয় তুচ্ছ করে কামড়ে দুঠোটা হাসবে। এইটুকু চাই, এইটুকু, এর যে বেশি চাই না। তোমারও তো এমনই হয় তাই না। গুড, বেটার দেন বিফোর। যদি মনটা চুরি করি, তোমার মন আকাশে উড়ি, দেবে কি ওই পরাণে ঠাই। যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি, তুমি কি হবে কি আমার পুরোটাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখী রে তোমায় দেখতে পাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখারে মায়াতে জড়াই, আমি মায়াতে জড়াই। যদি মনটা চুরি করি, মিষ্টি করে রোদ হাসে আরো হাসো তুমি। আমার মনের সিঁড়ি বেয়ে তোমার মনে নামি। ও আশেপাশে থাকলে তুমি মনটা জানি আগে, ভালোবাসা দেব তোমায় রাগে অনুরাগে। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখী রে তোমায় দেখতে পাই। ভালোবাসার নজরে যেদিকে তাকাই, সখারে মায়াতে জড়াই, আমি মায়াতে
জড়াই যদি মনটা চুরি করি গ্রেট জব গাইস। ভেরি গুড জব। এই ও তো ভালো গান গায়। বলছিলাম না? এক্স্যাক্টলি, গুড জব। Thank you. খুবই ভালো গাইছো। থ্যাংক ইউ। নাইস। ভালোবাসার নজরে যেদিকে তাকাই সখী রে তোমায় দেখতে পাই ভালোবাসার নজরে যেদিকে তাকাই সখারে মায়াতে জড়াই আমি মায়াতে জড়াই যদি মনটা চুরি করি তোমার মন আকাশে উড়ি দেবে কি ওই পরাণী ঠাই যদি তোমার হাতটা ধরি আর কথার মায়ায় পড়ি তুমি কি হবে কি আমার পুরোটাই জীবন খেলায় হেরে গেছি বুঝিনি দাবার চল দ্বিধার মাঝে বেঁচে আছি স্বপ্ন দেখা হলো কাল কোন আগুনে উড়ছি আমি যে জানি না কেন কি কারণ কেমন প্রেমের কেমন প্রেমের চোখের জল কোলাহল ভালো আর লাগে কি রংহীন জীবনের মানে আর থাকে কি কোন আগুনে উড়ছি আমি যে জানি না কেন কি কারণ কেমন প্রেমের কেমন প্রেমের Dear students, we are so proud that one of the best singer of our country, Ash the Rockstar, is the student of our university. Ashকে এখন ফুল দিয়ে বরণ করে নিবে আমাদের ইউনিভার্সিটির কৃতি শিক্ষার্থী জেসিয়া।
আমি জেসিকা। ওই যে গতকালকে দেখা হয়েছিল আমাদের। বাবা, স্টাররা পড়াশোনা করে? আপনার কেন মনে হলো স্টাররা পড়াশোনা করে না? না মানে স্টারিজম, শোজ, ইন্টারভিউজ, ব্লা ব্লা ব্লা। আমাদের পড়াশোনা কত করে? যে রাধে সে চুলো বাঁধে। আচ্ছা, নতুন কি আসছে? রেকর্ডিং চলছে, জানতে পারবেন, ফ্যান পেজে জানিয়ে দেব। দহন গানটা আমার ফেভারিট, অলওয়েজ আমার প্লেলিস্টে থাকে। গুড টু নো। আরেকটা কথা বলি, না, this is a library, so you should maintain the silence here. সরি। Can I have lunch with you today, tomorrow, অথবা যে কোনো দিন? না, আমি মনে হয় তোমাকে ডিস্টার্ব করলাম। আচ্ছা, বাই। আমি লাঞ্চ করি না। তবে আপনি যদি চান আমার সাথে ডিনার করতে পারেন। I don't have your number. তোমার সাথে যোগাযোগ করবো কিভাবে? Everyone in this campus knows Ash. If you really want to have lunch with me, then you can also manage my number, right? Candlelight dinner. Yes. স্পেশাল মানুষটার জন্য। Let's start. ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যালো ভাই, আপনার গান আমার খুব ভালো লাগে। Thank you so much. সবাই তো আসলে ফটোগ্রাফ নেয়, আমি একটা অটোগ্রাফ নিতে চাচ্ছি। Sure. প্লিজ। কি নাম আপনার? আমার নাম আরাফ। থ্যাংক ইউ সো মাচ। ভেরি গুড লাক। থ্যাংক ইউ। What a life. Fans, fame, celebrity lifestyle. I wish আমার যদি এমন একটা লাইফ থাকতো। কি করতে পছন্দ তোমার? গান, একদম বেসুরা, নাচ? মোটামুটি, নট দ্যাট গুড। তবে আমার গিটার শেখার খুব ইচ্ছা ছিল। বাবা একবার কিনেও দিয়েছিল, কিন্তু আর ধৈর্য কুলায়, এত টাফ। Yes, indeed, it's really tough. ঠিক আছে, আমি তোমাকে গিটার শেখাবো, সত্যি? কিন্তু সময় দিতে হবে। বাট তুমি আমাকে কেন গিটার শেখাবা? আমরা তো এখনো বন্ধু হইনি। তাহলে কি আমি ধরে নিব তুমি আমার ফ্রেন্ডশিপ একসেপ্ট করেছো? আমি যদি তোমার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট না করতাম, তাহলে কখনো এরকম একটা পাবলিক প্লেসে তোমার সাথে ডিনারে আসতাম না।
আরেকটা কথা, এই অ্যাশ সবার সাথে ডিনারে যায় না। দ্য পারসন হ্যাজ টু বি ভেরি স্পেশাল। এত না ভেবে বলে দিলেই তো হয় আজকে। কি বলবো? বলবি তুই ওকে ভালোবাসিস। আমি প্রপোজ করব? কেন করবি না বল? না, ঠিক আছে, আমাকেই প্রপোজ করতে হবে। করে দে, এত ভাবা ভাবির কিচ্ছু নেই। শোন, ও হয়তো অনেক বড় সিঙ্গার, কিন্তু আমার মেয়ে কি কম কিছু? হ্যাঁ, হ্যালো, বলো। তুমি কি কালকে ইউনিভার্সিটিতে আসবা? নট শিওর, কেন বলো তো? তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ছিল। সারপ্রাইজ? তাহলে তো আসতেই হয়। সত্যি? হ্যাঁ। ওকে, তাহলে কালকেই না হয় সারপ্রাইজটা দিই। ওকে, বাই। ভালোবাসা প্রকাশের একটা মাধ্যম জানা ছিল আমার, আর সেই মাধ্যমটাই আমি বেছে নিয়েছি। I love you. Ash? How dare you? How dare you? Huh? How dare you propose to me like that? In front of everyone, huh? ক্যাম্পাসে সবার সামনে আমাকে নীল ডাউন করে প্রপোজ করছে। কে? একটা ফালতু মেয়ে। এই, তুমি জানো না আমি কে? I'm the talk of the town. আরে I'm one of the best singers right now. তুমি আমাকে প্রপোজ করছো? তোমার মতো 100টা মেয়ে প্রতিদিন আমার বাসার সামনে দাঁড়ায় থাকে, আর তুমি কে? হ্যাঁ, কি মনে করো নিজেকে তুমি? 2 দিন ঘুরছি ফিরছি, মাথায় উঠে গেছে। হ্যাঁ, you think I'm in love with you? Do you think that? Do you really think that? তোর মতো এরকম 10টা মেয়ের সাথে আমি ঘন্টায় ঘন্টায় প্রেম করতে পারি দিনে, কিন্তু না, আমি যদি তোর মতো মেয়ের সাথে প্রেম করি তাহলে আমার স্ট্যান্ডার্ডে প্রবলেম হবে, আমার স্টেটাসে প্রবলেম হবে। So you know what you have to do right now? You need to get the fuck out of my life. যাও, যাও। শোন মা, মানুষ অনেক সময় মনের বিরুদ্ধে গিয়েও অনেক কাজ করে। তখন সে কোনো দোষ না করেও কিন্তু অনেকের চোখে দোষী হয়ে যায়।
কিন্তু মা, ও আমাকে এইভাবে ইনসাল্ট না করলে হতো না। আশিক ছেলেটা মনে হয় অনেক অভিমানী। যা কিছু হয়েছে সব ভুলের জন্য হয়েছে। তুই একটা কাজ কর, তুই কয়েকটা দিন সিডনিতে গিয়ে তোর খালামণির বাড়িতে ঘুরে আয়, দেখবি ভাল লাগবে। আমার কিছু ভালো লাগছে না। ভালো লাগবে, কয়েকদিন ঘুরে আয়, তখন ভাল লাগবে। সময় সবকিছু ঠিক হয়ে যায়। আকাশে মেঘ করলে বৃষ্টি তো একটু হবে। ওঠ মা, একটু খাবি, চল। তো আমি আসছি। কিরে, কি অবস্থা? দোস্ত, একটা ব্যাড নিউজ আছে দোস্ত। রিজভি আর নেই দোস্ত। কি? আজ অস্ট্রেলিয়া যাওয়ার সময় প্লেন ক্র্যাশ হয়ে রিজভি মারা গেছে দোস্ত, টিভিতে দেখাচ্ছে। অবতরণের সময় 105 জন আরোহী নিয়ে অস্ট্রেলিয়ায় বিধ্বস্ত হয়েছে একটি যাত্রীবাহী বিমান। 12 জন ছাড়া প্রাণ হারিয়েছেন উড়োজাহাজের প্রায় সব যাত্রী। এ বিষয়ে নিশ্চিত করেছে দেশটির সংবাদ সংস্থা। এ দুর্ঘটনায় 8 জন বাংলাদেশি নাগরিকের পরিচয় পাওয়া গেছে। এদের একজন রাজশাহীর রিজভি, অপরজন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী আরমান খানের একমাত্র মেয়ে জেসিয়া। এখনও নিখোঁজ রয়েছে 17টি মরদেহ। পাখির ঝাঁকের সাথে আঘাত কিংবা কারিগরি ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। And I'm really sorry. জেসির সাথে আমার এমন ব্যবহার করা উচিত হয়নি। আসলে কি জানো, আমার মেয়ে তোমার ওই জ্বরেরই উপযুক্ত ছিল। কারণ কারণ ও তোমাকে ভালোবেসেছিল। আন্টি, আন্টি ও আমাকে ভালোবাসছে, এই কারণে আমি ওর সাথে এমন করিনি। তাহলে কেন করেছিলে? ও তোমাকে চর মেরেছিল বলে? মানুষের চেহারার পরিবর্তন হলে মনেরও কি পরিবর্তন হয়ে যায়? তুমি কি ভেবেছ তুমি আজ অনেক বড় শিল্পী, সেই জন্য জেসিয়া তোমাকে প্রপোজ করেছে? মানুষের জীবনে এমন অনেক ঘটনা ঘটে যা সে নিজেও জানে না। আচ্ছা, তুমি তো ওকে চর মেরেছিলে প্রতিশোধ নেওয়ার জন্য। তুমি কি একবারও ভেবেছ ও তোমাকে কেন চর মেরেছিল?
মা, হুম? আমি তোমাকে ক্যাম্পাসে একটা ছেলের কথা বলেছিলাম না? কোন ছেলেটা? ওই যে যার দাঁত উঁচু, দেখতে যেন কেমন, সেই ছেলেটা? মা, আমি না তোমাকে বলেছি তুমি ওকে এসব বলবা না। ও মা, আমার কি দোষ? তুই তো এভাবে বলেছিস আমাকে, বলিসনি? আমি তোমাকে বলেছি ও দেখতে এমন, কিন্তু ওর কিছু কিছু কাজ আমাকে এত অবাক করছে। মানুষ এমনও হয়? রে, ওকে আবার তোর পছন্দ হয়ে যায়নি তো? হুম? আচ্ছা মা, হুম? ভালো লাগার ভালোবাসা কি এক? হুম, ভালো লাগার থেকেই তো ভালোবাসার সৃষ্টি। ওর কিছু কাজ আমার এত ভাল লাগে। ও না ক্যাম্পাসের কারোর সাথে কথা বলে না, ওর কোনো বন্ধুও নেই, তবুও আপন মনে চলে। ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগে। এটা কি ভালোবাসা? মোহ। পাপা, জেস, তুমি ভুলে গেছো তুমি আরমান খানের মেয়ে। তোমার কাছে তো ঘরের পোষ্য প্রাণীও ভালো লাগে। পাপা তুমি যা ভাবছো ওরকম কিছুই না। আমি কিচ্ছু ভাবি না। তুমি আমার একমাত্র মেয়ে, তার মানে এই নয় তুমি যা ইচ্ছে তাই করে বেড়াবে। তুমি আমার আত্মসম্মানে আঘাত করবে, আমার মাথা হেট করবে। আর সব বাবার মতো তোমাকে এত কিছু বোঝানোর সময় আমার নেই। পাপা তুমি How dare you? ভুল বুঝতেছো। Who the hell he is? জাসিয়া, তুমি খুব ভালো করেই জানো আমার কাছে আত্মসম্মানের চেয়ে বড় আর কিচ্ছু নেই। পাপা, ইউ মেক মি ডাউট। এখন তুমি ডিসাইড করো, তুমি ওকে তোমার জীবন থেকে সরিয়ে দেবে নাকি আমি ওকে পৃথিবী থেকে সরিয়ে দেব। পাপা আমি তোমাকে প্রমিস করছি তোমার সম্মান নষ্ট হবে এরকম কিছুই আমি করব না। কিন্তু কিন্তু প্লিজ তুমি ওর কোনো ক্ষতি করো না। আমি জাস্ট তোমার কাছে 7 দিন সময় চাই। তুমি আমাকে 7 দিন সময় দাও। ওকে, আই উইল সি। আমি চাই না তোমার কারণে কারো জীবনের সমাপ্তি ঘটুক। আমার না মাথায় আসছে না, আশিক কোথা থেকে এলো, আর তুই বা আশিকের ব্যাপারে এত কিছু কিভাবে জানলি? আসলে ওর কাজগুলো আমার চোখে পড়েছে। আর তুই ওকে ভালোবেসে ফেললি? আমি কি বলেছি ওকে ভালোবেসে ফেলেছি? বলেছি ওর কাজগুলো ভালো লাগে। ওই একই কথা জেস, তোর সাথে ওর কোনো ফ্রেন্ডশিপ নাই, তুই ওকে চিনিস না জানিস না, তুই বাসার গুনগান গাওয়া শুরু করে দিলি। আমি এখন কি করব ওইটা বল। পাপা ওকে ছাড়বে না, ও ক্যাম্পাসে থাকা ঠিক হবে না। আর ক্যাম্পাসে থাকলে ওর সামনাসামনি পড়তেই পারি, পা ওকে ছাড়বে না। তাহলে এখন কি করবি? জানি না, কিচ্ছু বুঝতেছে না। অনেক ভালো একটা ছেলে। জেস আমিও জানি আশিক খুবই ভালো একটা ছেলে, খুবই সহজ সরল। আর আমি এইটাও জানি যে আঙ্কেল কিরকম। আমি এখন কি করব? পাপা আশিকের পিছনে তার লোক সেট করে দিবে। আচ্ছা, লেট মি শো ওয়ান থিং, আর ইউ ফল ইন লাভ? আই ডোন্ট নো। জেস তুই কি চাস তোর এই একটা কথার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যাক? আচ্ছা ওকে,
তুই যেহেতু 7 দিন সময় নিয়েছিস, আমাকে একটা দিন ভাবতে দে। আর তারপর পরই তুমি ওকে প্রপোজ করে বসো। How dare you propose me like that? তাশা, আয়না দেখো না, জিজার ফেস দেখো। তুমি আসো এই চেহারা নিয়ে আমাকে প্রপোজ করতে, আমাকে ভালোবাসার কথা বলতে। আমি জানো আর কখনো তোমাকে আমার চোখের সামনে রাখি। What happened, Ash? Are you mad? Ash! Go.